ইমোশনস তো সবার আছে। অনেকে আমি দেখেছি এটা রিয়াক্ট করে, না না আমার অ্যাংজাইটি নেই, আমার ভালো লাগছে, আমার একটা জীবনের প্রতি একটা আশা আছে। মন খারাপ বা অ্যাংজাইটি আমি অনেককে দেখেছি না সেন্সিটিভ হয়ে যায় যে আজকে কি মনটা একটু খারাপ, না না আমার ডিপ্রেশন হয়নি। সেখানে অ্যাঙ্গারও আছে, সেখানে জয়ও আছে, স্যাডনেসও আছে। আমার যখন মনটা ভালো তখন আমার কিরকম ফিলিংস হয়? হাউ টু সেলফ রিফ্লেক্ট, ওয়্যার আর ইউ নাও, where were you before? মানুষ সবসময় চায় how do I change, how do I change? Wait a minute, first look at what needs to change. এডুকেট করতে হয়। আমার গেলাসটায় যদি কোনো জল না থাকে আমি অন্যদের কি দান করব? ছোটবেলা থেকে ক্রিটিসিজম শুনে শুনে এসছে। Where are you at in your relationship? আমাদের আগের পর্বে আমরা মেন্টাল ফিটনেস কি সেই সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। সেই ধারণাটাকে আরও বিস্তৃতভাবে আমরা আজকে বলবো। নমস্কার, গপ্পসপ্প কিছু গল্প কিছু মনের কথা আরেকটি পর্ব নিয়ে ফিরে এলাম। সঙ্গে আছেন ডক্টর ইন্দ্রাণী মুখার্জি। থটস, ফিলিংস আর বিহেভিয়ার, যেটা আমি সেদিন বলছিলাম, সেটা হচ্ছে আমাদের যদি একটা মেন্টাল ফিটনেস থাকে বা সাইকোলজিক্যাল ওয়েলনেস যেটাকে বলি, তার যে মানচিত্র, সেটার মধ্যে এই তিনটে যেন প্রধান মার্কার। আমার যখন মনটা ভালো তখন আমার কিরকম ফিলিংস হয়? মনটা ভালোর ফিলিংস হয়, জয় হয়, একটা সেন্স অফ গ্র্যাটিটিউড হয়, আমি কাইন্ড হই, আমি কিউরিয়াস হই, আই ওয়ান্ট টু লার্ন। ঠিক আছে, ব্যবহারটা তাহলে সেরকমই হবে যে আই এম লার্নিং, আই এম শেয়ারিং, আই এম গিভিং, আই এম লিসনিং, আই এম ইন্টারাক্টিং। ঠিক আবার যেখানে থটসগুলো কীরকম হবে, সেখানে মননটা কীরকম হবে? মনটা হবে যে আমার ভালো লাগছে, আমার একটা জীবনের প্রতি একটা আশা আছে, অ্যান্ড যে আমার ভালো লাগে এগুলো, হ্যাঁ, যে আমি এটা করব, আমার একটা সামনে গোল আছে, সেটা পড়াশুনো হোক, সেটা কাজ হোক, সেটা আপনার মানে তোমার রিলেশনশিপ হোক। তো এগুলো নিয়ে বললাম যে এটা হচ্ছে পজিটিভ। আবার আমার যদি মনটা খারাপ থাকে, আই এম নট টকিং অ্যাবাউট ক্লিনিক্যাল ডিপ্রেশন অল দ্য টাইম। একটা কথা আগেও বলেছি, বারবার বলছি, যেটা অনেকেই ভুল বোঝে, যে মন খারাপ বা অ্যাংজাইটি আমি অনেককে দেখেছি না সেন্সিটিভ হয়ে যায় যে আজকে কি মনটা একটু খারাপ, না না আমার ডিপ্রেশন হয়নি, বা আজকে কি আজকে কি তোমার একটু অ্যাংশাস লাগছে, আজকে তো সামনে একটা প্রেজেন্টেশন আছে তোমার, ইউ লুকিং আ বিট নার্ভাস। অনেকে আমি দেখেছি এটা রিয়াক্ট করে, না না আমার অ্যাংজাইটি নেই। কিন্তু ইমোশনস তো সবার আছে, and in the whole repertoire of emotions, মানে in the whole, you can say again, I'll use the word manchitra, canvasটা of emotions, সেখানে অ্যাঙ্গারও আছে, সেখানে জয়ও আছে, স্যাডনেসও আছে, সেখানে সব রকমের ইমোশন। অ্যাংজাইটি তো আছেই, কারণ ওটা আমাদের একটা ভীষণ প্রোটেক্টিভ একটা মেকানিজম, যেটা নিয়ে হয়তো কোনো সময় বলার সুযোগ পাবো। তো these are all normal emotions, right? So what we are saying is that একটা মানুষকে যখন আমি জিজ্ঞাসা করছি তুমি কেমন আছো, তখন এই তিনটেকে নিজেকেও যখন আমি জিজ্ঞাসা আমি কেমন আছি আজকে, রাইট? একটা এক্সাম্পল না দিয়ে পাচ্ছি না। আমার কাজের ক্ষেত্রে আমি তো মনোবিজ্ঞানী, আপনারা জানেন, হয়তো বলা হয়েছে অনেকবার, which means I'm a psychologist, and there I often ask my clients, ওদের জিজ্ঞাসা করি যে তুমি কেমন আছো আজকে, how are you going today? তো অনেকেই না ব্ল্যাঙ্ক হয়ে যায়। আমি সেটা জানি ওরা ব্ল্যাঙ্ক হবে, কারণ আমি তো শেখাতে চাই একটা পদ্ধতি, হাউ টু সেলফ রিফ্লেক্ট
আমি যদি সেলফ রিফ্লেক্ট না করি, সেলফ অ্যাওয়্যার না হই, আমি তো এই জিনিসগুলো ধরতে পারবো না। আমি কেমন আছি, ঠিক আছে, ভালোই আছি, হাউ আর ইউ ডুইং, আই এম ডুইং ফাইন, এই তো আমাদের, উইচ ইজ ফাইন, এটা একটা সোশ্যাল রেসপন্স, দ্যাটস ওকে। বাট রিয়েলি কি ভালো আছি, এবং ভালো থাকলে কিভাবে আছি, মানে টু বি মোর অ্যাওয়্যার অফ ইট। তো একটা পদ্ধতি বলি, খুব সিম্পল। অন আ স্কেল অফ 1 to 10, 1 থেকে 10-এ একটা স্কেল মাথার মধ্যে একটা ধারণা করুন। ধরে নিলাম 10 হচ্ছে বেস্ট। Where are you now? প্রথম প্রশ্ন। এটা কিন্তু ইউ ক্যান ইউজ, এটা কোনো ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যাওয়ার দরকার নেই। দিস ইজ আ ওয়ে অফ বিকামিং অ্যাওয়্যার অফ হাউ ইউ আর ডুইং, যে আমি আমার মেন্টাল ফিটনেসটা কেমন এখন চলছে। সো তো একজন বলল যে আমার 4। ঠিক যেই 4 বললো, দেন আই ক্যান আস্ক দেম, হোয়াট ইজ ইট অ্যাবাউট, ওয়াই ইজ ইট। তখন বিহেভিয়ার্স বলছে যে তাদের কাজ করছে না, না বাড়িতে শুয়ে থাকে, না কি নিয়ে ডিপ্রেসড, না কি নিয়ে মন ভালো, না কি নিয়ে উত্তেজনা, সেটা বলতে, যদিও উত্তেজনার জন্য কেউই আমার কাছে আসে না। But still, what I'm saying is, this is one way of asking. On a scale of 1 to 10, where are you now? Where were you before you came? সেটা আবার যে মানে এর আগে কি, were you better? Were you 6? এর কোনো এক্সাক্ট মাপ নেই। It's called a subjective unit of distress বা ওয়েলনেস, একটা স্কেলের নাম দেওয়া হয়। তো এক্ষেত্রে যদি 10 সবচেয়ে ভালো হয়, তুমি কোথায় এখানে এবং কেন, এই যে ওয়াইটা যে জিজ্ঞাসা করছি, মানুষ সবসময় চায় হাউ ডু আই চেঞ্জ, ওয়েট আ মিনিট, ফার্স্ট লুক অ্যাট হোয়াট নিডস টু চেঞ্জ, হোয়াট ইজ হ্যাপেনিং, একটু সময় দিন নিজের ওপরে। সো অন আ স্কেল অফ 1 to 10 সেটা হলো। এবারে আর একটা, এই একই স্কেল আমি কিন্তু ইউজ করতে পারছি ইন ডিফারেন্ট এরিয়াস অফ লাইফ, and then again ask, what are your thoughts, what are your behaviors, and what are your feelings, and remember that all behaviors have consequences. তাহলে পুরো প্রবলেম সিচুয়েশনটা কি হচ্ছে, স্পেসিফিক যেই বলছে, একটা নম্বর জাস্ট দিয়ে, যে এবারে এরিয়াস অফ লাইফে হাউ আর ইউ ডুইং, আমি কয়েকটা এরিয়াস অফ লাইফ একটু বলি পাপিয়া, যে আমি বলছি না দিস ইজ এক্সস্টিভ, মানে এক্সস্টিভ ইন দ্য সেন্স এর বাইরে আর কোনো এরিয়া নেই, এটা কিন্তু আমি বলছি না। বাট মেজরিটি ভেবে দেখো যে আমাদের এরিয়াস অফ লাইফ বলতে আমরা মিন করি ফিজিক্যাল হেলথ, তো একটা বড় কথা, তাই না? তো আমি যে জিজ্ঞাসা করি অন আ স্কেল অফ 1 to 10, হাউ আর ইউ গোয়িং? মাইসেলফ, আই এম গোয়িং প্রবাবলি a 5. Was I better? I was better. Maybe 2 years ago I was doing better. তারপরে দেখছি ওয়াই, সেখানে হয়তো আমি আর একটু হাঁটাহাঁটি করতাম, সেখানে তখন হয়তো আমার প্রেশারটা হয়তো অত বাড়েনি বা কোলেস্টেরল ছিল না, হোয়াট এভার ইজ দ্যাট। সি হাউ স্পেসিফিক্যালি I can detect that at that time সেটা খারাপও কিন্তু হতে পারতো, বাট আই এম কম্পেয়ারিং এখন তাহলে ভালো কেন, and identifying specifically what is making it good or bad now. খারাপ বা ভালো এখন ওই একটা নম্বর থেকে, it makes your brain opens up to একটা ব্রেন স্টর্মিং এর মতো হয় আর কি, একটা আরো যেন আরেকটু একটা ব্রডার ভিউ, একটা হেলিকপ্টার ভিউ হয়, যে ও আই সি, এই জিনিসগুলো আমি করছি, আইডেন্টিফাই করছি যে এই জিনিসগুলোর জন্য আমার খারাপ। এই সময় হয়তো আমি যদি বলছি আমার 5 না, আইল কাম ব্যাক টু দ্য এরিয়াস অফ লাইফ, বাট এই সময় আমি বলছি যে আই এম 5. সো হোয়াটস হ্যাপেনিং, আমি হয়তো খুব বেশি কাজ করছি, আমি হয়তো 6 দিন কাজ করছি, আগে হয়তো 4 দিন করতাম। সো জাস্ট অ্যান অ্যাওয়ারনেস, তার মানে না আমি চেঞ্জ করছি, আমি হয়তো চেঞ্জ করতে পারবো না, বাট অ্যাটলিস্ট আই এম অ্যাওয়্যার, বা আমি চেঞ্জ করতে চাই না, ঠিক আছে? সো আই এম জাস্ট বিকামিং মোর অ্যাওয়্যার যে এখন আমার কি হচ্ছে, অ্যান্ড ডু আই নিড টু, ইজ দেয়ার সামথিং আই ক্যান চেঞ্জ অ্যাবাউট দিস। তো এরিয়াস অফ লাইফ বলতে গিয়ে বললাম ফিজিক্যাল হেলথ, then you have your emotional health, সেটা কিন্তু সব কিছুর মতো ওয়েভার করে, ফিজিক্যাল হেলথও ওয়েভার করে অ্যান্ড মেন্টাল হেলথও ওয়েভার করে, ঠিক
ঠিক আছে? সো মেন্টাল হেলথ কীরকম ব্যবহার কর, মানে ইমোশনাল হেলথ, মুড কি সবসময় একরকম থাকে? সকালে আমার একটু আগে আমার কিন্তু একটু একটু ডাউন লাগছিল, টু বি অনেস্ট, কোনো একটা ঘটনায়, কোনো একটা একটা মেমোরিতে আমার একটু একটু ডাউন লাগছিল। এখন আবার কথা বলতে গিয়ে আই এম ফিলিং আ লিটল মোর অ্যালাইভ, ঠিক আছে? সো মুড কিন্তু চেঞ্জ করে, রাইট? অ্যান্ড মুড, ইয়োর ফিলিংস আর, ঠিক এই এক্ষুনি প্রুভ করলাম, ইজ ইনফ্লুয়েন্সড বাই হোয়াট ইউ ডু। একটা কথা এখানে যেটা আবার বলি, আমি এরিয়াতে ভুলিনি, আমি এরিয়াতে যাচ্ছি, যে আমরা ভাবি যে when I feel like it then I'll do it, আমরা মুড ডিপেন্ডেন্ট বিহেভিয়ার, যার জন্য যখন আমাদের মুডটা ভালো নেই তখন আমরা কি করি, অ্যাভয়েড করি, আমরা উইথড্র করি, ফোনটা ধরলাম না, কথা বললাম না, চলে গেলাম, এরকম হলো, কি উত্তেজনা, আমরা রেগে গেলাম বা কিছু। অনেক সময় যেটা আমরা সবসময় উই শুড রিমেম্বার যে হাউ অ্যাবাউট ইয়োর বিহেভিয়ার অলসো চেঞ্জেস ইয়োর মুড। মুডটা তো আমার হাতে নেই, বিহেভিয়ার কিন্তু আমার হাতে অনেকটাই আছে। লাইক আই হ্যাভ ডিসাইডেড টু পার্টিসিপেট, উই সেড ওকে লেটস গো ইমপ্রম্পটু, প্রশ্ন কর আমাকে, মাথায় যেরকম আসবে লেট আস, মোটামুটি জানি যে হোয়াট আই ওয়ান্ট টু সে, বাট কখন কোন দিন কি বলবো আমি জানি না, প্রশ্ন কর, অ্যান্ড দ্যাট উইল, এই যে আমি পার্টিসিপেট করছি, দ্যাট চেঞ্জেস মাই মুড। এক্ষুনি আমি বললাম যে আই ওয়াজ ইন আ ডিফারেন্ট জোন, ইউ হ্যাড noticed it as well, you just asked me, Didi, are you okay? Right? So behavior will influence your mood. So if you want to manage your mood, you know, action is very important. But coming back to now the areas of life, I said physical, I said emotional health, then there is the relationship as well, health, relationship health. Relationship health bolte giye, it's not just about two people or one is to others, it's not just that. সবচেয়ে বড় কথা যেটা আমি বলে থাকি in my sessions in psychoeducation, educate করতে হয়। আমার কাছে তো অ্যাজ আ সাইকোলজিস্ট এবং আমার যারা কলিগস এখানে অনেকেই খুব ভালো কাজ করছে, আমার দেখে খুব ভালো লাগছে, আমি তাদের প্রোগ্রাম দেখেছি, খুব ভালো লাগছে। This awareness that you guys are doing is really, really good. Anyway, coming back to the point, যে রিলেশনশিপ যে একটা হেলথ, এখানে কিন্তু রিমেম্বার, if your own cup is empty, you don't have anything to give to anyone. এটা একটা ইংরেজি একটা কনসেপ্ট, মানে আমার গেলাসটায় যদি কোনো জল না থাকে আমি অন্যদের কি দান করব, ঠিক আছে? সো দ্যাট ইজ সো ইম্পর্টেন্ট। হেন্স আমরা কিন্তু রিলেশনশিপ কাউন্সেলিং করি বা রিলেশনশিপ করতে গিয়ে সবসময় ওই দুটো মানুষের কথা, বা যারা আসছে আর কি, বা ইন জেনারেল ফ্যামিলির সাথে ফ্যামিলি থেরাপি হয়, কাপল থেরাপি হয়, আমরা ওই দুটো মানুষ বা ওই পরিবার নিয়ে কথা বলি, ইন্টারাকশন। হ্যাঁ, হোয়াট অ্যাবাউট ইউ অ্যান্ড ইউ, যেটা বলতে, ইফ ইউ ডোন্ট হ্যাভ আ গুড রিলেশনশিপ উইথ ইয়োর সেলফ, it is impossible to, you know, and for that again you need self-awareness and self-management and empathy and social skills. ওগুলো নিয়ে পরে কথা বলবো, কেমন? So this is very important যে you must have a good relationship with yourself. সেখানেও আবার আমি টানছি ওই নম্বরটা, প্রথমেই এসে জানে না, দুটো মানুষ এসেছে, ধরুন আমি ধরুন বলছি বিকজ আই এম অ্যাড্রেসিং দ্য হোল অডিয়েন্স, আর আমার অনুজ পাপিয়া তার সাথেও, মানে তুইও বেরিয়ে যাচ্ছে তুমিও বেরিয়ে যাচ্ছে, যাই হোক ক্ষমা করে দেবেন। তো যেটা বলতে যাচ্ছিলাম যে ইউনো, তো অনেকে আসে যে রিলেশনশিপ নিয়ে এসে সেশনে, এক তো হচ্ছে যে ইটস অনলি 60 minutes সেশন, আমাদের একটা নিয়ম হচ্ছে ইউ হ্যাভ টু হ্যাভ মিনিমাম 50 minutes, you have to, even if the client is sitting silently,
you have to give 50 minutes. That's the standard. And 10 minutes you can do your notes for management. তো যাই হোক, এসে ঝগড়াঝাটি আরম্ভ হয়ে গেছে তাদের মধ্যে। So again, to slow down the process, to ground them, this is again a very great idea. It's just an idea, of course, but it works. Where are you at in your relationship? On a scale of 1 to 10, where 10 is the best. 10 হচ্ছে সবচেয়ে ভালো, আপনাদের রিলেশনশিপের মতো রিলেশনশিপ হয় না। এবারে ওরা যেটাই হচ্ছে সেটা বলল। প্রশ্ন কেন? এই যে কেন, when I ask why, তখন তারা ইন্ডিভিজুয়ালি বলতে থাকে যে let's then listen. এক এক করে তখন আমি জিজ্ঞাসা করি যে let's take turns and I'm going to time you, I'll give you 10 minutes to talk, then you do not say anything. We don't have to agree, it's just opinions. আমার perception, ওটা একটু বুঝিয়ে দিই। এটা সবাইকেই বোঝানোর চেষ্টা করছি, নিজেকেও বুঝিয়েছি যে we all have perspectives. এই যে একটা ঘর, you will describe the same room in one way, এই ঘরটাই আমি কিন্তু describe করব in another way. সেম ইনগ্রেডিয়েন্ট, সেমই সরঞ্জাম হয়তো আছে, কিন্তু দেখার ওয়েটা ইজ ভেরি ডিফারেন্ট। এখানে আমার সামনে একটা ক্যামেরা আছে, আমি এই ক্যামেরাটা আমার ব্লাইন্ড স্পটের দিকে চলে যাচ্ছে, আমি কিন্তু দেখতে পাচ্ছি না আমি যখন এরকম করে কথা বলছি। সিমিলারলি সামথিং ইজ ইন ইয়োর ব্লাইন্ড স্পট, যেটা ইউ আর নট এবল টু সি। সেটা নিয়ে আবার অন্য একটা সাবজেক্টে আমরা কথা বলবো, সেলফ অ্যাওয়ারনেস নিয়ে, যেখানে এই ব্লাইন্ড স্পট, হিডেন আর এইগুলো নিয়ে কিছু কথা বলতে চাই, যে সেলফ অ্যাওয়ারনেসটা মানে কি, হোয়াট ইজ ইট। বাট কামিং ব্যাক অ্যাগেন, রিলেশনশিপ বললাম, আর কি একটা হচ্ছে যে ওয়ার্ক, বিরাট বড় এরিয়া ওটা একটা, অ্যান্ড সোশ্যাল, ভেরি বিগ এরিয়া অ্যাজ ওয়েল। তো হাউ আর ইউ ডুইং? কারণ এই যে ওয়াই যে জিজ্ঞাসা করলাম, তখনই ওই সিচুয়েশনসগুলো চলে আসে, যে সেই সিচুয়েশনটা আমার হিয়ার অ্যান্ড নাও হতে পারে, যে আমার সম্পর্ক ভালো যাচ্ছে না, বা আমার বস আমাকে খুবই খুবই বিব্রত করে, বা আমাকে খুব ছোট করে কথা বলে, আমার ভালো লাগে না। আমি জানি আমার নিজের মধ্যে একটা প্রতিভা আছে, আমাকে উন্নতি করতে দিচ্ছে না, আমাকে চান্স দিচ্ছে না, এগুলো নিয়ে তার খুবই হয়তো খারাপ লাগছে, স্ট্রাগল করছে সে। তো এরকম হতে, বা তার হয়তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো সিচুয়েশন আমি চলে যাচ্ছি। আবার সিচুয়েশন পাস্টও হতে পারে, কারণ সব কিছু যা যা ঘটে ইরেজ করার কিন্তু নেই, কোনো সাইকোলজিস্ট ইরেজ করে দিতে পারবে না। ইট ইজ নট পসিবল। আচ্ছা দিদি, ওয়ার্ক রিলেশনশিপের ক্ষেত্রে তুমি কি ফিডব্যাক নিয়ে কিছু বলতে চাও? হ্যাঁ, ফিডব্যাক নেওয়ার সেটা সবাই নিতে পারে না। কারণ এই যে আমরা যখন বড় হই, এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে। আমরা যখন বড় হই, কিভাবে বড় হচ্ছি, কি ইনফ্লুয়েন্স নিয়ে বড় হচ্ছি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। 2+2 4 তো হয় না সাইকোলজিতে। জাস্ট দুটো এক্সাম্পল দিই, দু রকমের, কিন্তু দুজনেই ফিডব্যাক নিতে পারে না। একজন ফিডব্যাক নিতে পারে না বিকজ ছোটবেলা থেকে দ্যাট পারসন হ্যাজ বিন টোল্ড, তাকে বলা হয়েছে ইউ আর ভেরি স্পেশাল। তাকে কোনো কাজে তাকে হাত দিতে দেওয়া হয়নি। সে বড় হয়ে যখন পরবর্তীকালে সে নিজে ইন্ডিপেন্ডেন্ট, হয়তো তার বিয়ে হয়েছে ধরে নিলাম বিদেশে আমাদের সব কাজ করতে হয়। আমার মনে পড়ছে, একটু ছোট্ট করে ডাইগ্রেস করে, একটু বিচ্যুতি করে, আমি যখন এখান থেকে চলে যাই, ইট ওয়াজ 1998, I was matured, কিন্তু ওখানে গিয়ে কম বলে কি করে, ওখানে ডুনা বলে ওগুলোকে, বা ডুভে বলে, ওতে কি করে ওয়াল লাগাতে হয় আমি জানি না। অত বড় একটা কম্বল আমি কি করে ওয়াল লাগাবো? বালিশে ওয়াল লাগানো জানতাম, যদিও করিনি এখানে থাকাকালীন, হলেও মানে
মি যে একটা ডুনের একটা কর্নারটা ধরে একদম এন্ডে ওটা ঢুকিয়ে দাও, ঢুকিয়ে ওই কর্নারটা ধরে ওখানটা ছেড়ে দাও ওকে, ও ঢুকে গেল ওই কর্নারে, আর এবারে এটা ওই কর্নারে দাও, ব্যাস এবারে এই দুজনের কানটা ওই দিকের কানটা এরম করে ধরো, পুরোটা এরম নেমে আসবে। আই ডিডন্ট নো দ্যাট। এই যে আমি যেটা বলতে চাইছি যে কিছু স্কিলস যে অনেকেই সেটা ডেভেলপড হয়নি, তাকে স্পেশাল, সে আতুপুতু, তুমি শুধু পড়াশোনা করো, তুমি শুধু গান করো, তুমি সে কিছু শেখেনি অনেকেই। মানে এটা কিন্তু এটা আই এম নট ক্রিটিসাইজিং প্যারেন্টস, বরং প্যারেন্টসরা কতটা ভালোবাসে যে আমরা করে দিচ্ছি, তোমার কিচ্ছু করতে হবে না, প্রোটেক্টিভ, কেয়ারিং, প্রোটেক্টিভ, তো তোমায় কিছু করতে হবে না। কিন্তু তার পরবর্তীকালে আমি বিদেশের কথা কেন বলছি, তার এখানেও সংসার করতে গিয়ে বা কোনো সময় তো একা থাকতে হয় মানুষকে, তখন সে পারছে না, তার অন্য আরো যা দায়িত্ব সে পারছে না, শেখেনি, ঠিক আছে? সো সেক্ষেত্রে ফিডব্যাক, তাকে যখন বলা হচ্ছে যে ফিডব্যাক, তাকে যে তুমি এই কাজটা কিন্তু ভালো করে করতে পারছো না, এই কাজটা এইভাবে করতে হয়, সেও যেমন পারে না, আবার ফিডব্যাক অনেকেই নিতে পারে না যে ছোটবেলা থেকে ক্রিটিসিজম শুনে শুনে এসছে, তুই কিচ্ছু পারিস না, বেশি কথা বলিস না, তুই কি জানিস রে, দাদার সামনে কথা বলছিস কেন, ও বাড়ির বড়, ওকে কথা বলতে দে। এই যে জিনিসটা, এখানেও কিন্তু ফিডব্যাকের একটা সুবিধা হতে পারে। আচ্ছা দিদি, আমার মাথায় তোমার কথা শুনতে শুনতে একটা প্রশ্ন এলো আমার মনে। তুমি একটু আগে একটা এক্সাম্পল দিয়ে বললে যে আমার মুড হয়তো একটু অফ আছে, তারপর আমি এমন একটা কাজ করলাম যে কাজটা করতে আমার ভালো লাগছে, সেই ভালো লাগার কাজটা করতে করতে আমার মুডটা একটু বেটার ফিল করলাম আমি। তো এইখান থেকে যদি আমাদের দর্শকরা কিছু একটা লার্নিং নেয় যে হ্যাঁ এরকম আমরাও তো অনেক সময় এরকম অফ ফিল করি, কিন্তু আমার হয়তো সামনে একটা খুব সিরিয়াস কাজ করতে হবে, কিন্তু আমার এরকম অফ হয়ে বসে থাকলে তো চলবে না, নিজেকে আমাকে সেই জায়গায় নিয়ে যেতে হবে যাতে করে আমি আমার কাজটা ভালোভাবে করতে পারি। তো সেখানে কি তারা সচেতনভাবে এমন কিছু করতে পারে যাতে তাদের ওই খারাপ মুডটা বা অফ মুডটা একটু ভালো হয়ে যায় অ্যান্ড দে ফিল মানে রিজুভিনেটেড, এরকম কিছু কি হয়? নিশ্চয়ই। হোয়াট ইউ আর টকিং অ্যাবাউট ইজ সেলফ অ্যাওয়ারনেস। তো এখানে সেলফ অ্যাওয়ারনেস করতে গেলে সেলফ রিফ্লেকশনের জন্য সময় বার করতে হবে। তার মানে এই বড় বড় কথার মানে হচ্ছে নিজেকে একটু সময় দিতে হবে যে হোয়াট ইজ মাই সিচুয়েশন, হোয়াট ইজ দ্য প্রবলেম, ঠিক আছে? যেটা আমি প্রথমেই বলেছি, যদি আমি আইডেন্টিফাই না করি দেন I wouldn't be progressing. I wouldn't be saying, looking at এটা কি সত্যি চেঞ্জ করা যায়, এটা আগেও বলেছি, বাট চেঞ্জ করা যায় না। বাট এখানে আমার একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে মানুষ অত ইজি না, there is no switch. একটা হচ্ছে যে মানুষের ইন্টেনশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ ডিপেন্ডিং অন ইয়োর ইন্টেনশন তুমি কোথায় অ্যাটেনশন দেবে। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে তোমার ইন্টেনশন কি। আর ওরকমভাবে হঠাৎ করে আসে না। আমার যদি ইফ আই এম ডাউন, আমি মাই ইন্টেনশন ইজ, অ্যান্ড ইট ইজ ইনফ্লুয়েন্সড বাই মাই থটস, তো আমি ইটস ইনফ্লুয়েন্সড বাই মাই থটস দ্যাট আই কান্ট গেট আপ। ইফ আই টেল ইউ যে আমি নিজের মনকে বলছি যে আমি এখন উঠতে পারবো না, আমি এখান থেকে এখন উঠতে পারবো না, আই রিয়েলি কান্ট দেন। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। Thoughts are also important. So first I have to have I have to think about যে আমি এটা how is this going to help me? It's not helping me. কিন্তু সেই চিন্তাটাকে ইনিশিয়েট করতে বা শুরু করতে কোনো সময় কেউ কাউন্সিলরের কাছে যায়, কোনো সময় বাড়ির কোনো অভিভাবক সে এসে হয়তো তার সাথে রেগুলারলি বসে, বা কোনো গুরুজন বা কোনো শিক্ষক
আমার মনে আছে আমার শিক্ষক আমাকে কিন্তু আমার মডার্ন হাই স্কুলে সে আমাকে খুবই স্নেহ করতেন। আমি চিরকালই ভালো শিক্ষক পেয়েছি এবং তারা সামহাউ একটা দে হ্যাভ ফর্মড আ পার্সোনাল রিলেশনশিপ উইথ মি where they have always encouraged me. They probably saw something that না তুমি এটা করো। From really failing subjects to actually excelling in doing academia. It is not my just me. It's because of that encouragement. সাংঘাতিক মাথার মধ্যে একটা বিরাট একটা সেকশন নাকি relationship is very important. We will have to have the intention and the willingness to change. And that is inspired sometimes, and sometimes it will just naturally. একটা রেজিলিয়েন্স বলেও আমাদের ভেতরে একটা জিনিস আছে, একটা জায়গায় পড়ে গিয়ে একজন এক এক সময়ের জন্য সেখানে পড়ে থাকে। কোনো একটা কনসেপ্ট হচ্ছে গ্রিফ অ্যান্ড লস। গ্রিফ অ্যান্ড লস শুধু কেউ মারা গেলে হয় না, গ্রিফ অ্যান্ড লস অনেক সময় একটা দেশ থেকে আরেকটা দেশে চলে যাচ্ছি, একটা চাকরি থেকে একটা ভালো চাকরিতে যাচ্ছি, আরও উন্নতি হচ্ছে, কিন্তু গ্রিফ অ্যান্ড লস কিন্তু সেখানেও আছে। বাট পড়ে যাওয়ার কথা বলি যে লাইফ ইজ সাফারিং। আমি ফিলোসফিক্যাল হচ্ছি না, বাট লাইফ দের ইজ গুড অ্যান্ড ব্যাড। উই হ্যাভ টু অ্যাকসেপ্ট যে সকাল আছে, আমি সকালকে আটকে রাখতে পারি না বিকজ আমার সকাল ভালো লাগে বলে। সকালের পরে দুপুর আসবেই, ন্যাচারাল ওটা, তারপরে বিকেল আসবেই, তারপরে রাত্রি হবেই। সো দিস ইজ লাইফ। এটা রিলেশনশিপের ক্ষেত্রে নিজের সাথে, নিজের মুডের সাথে, থিঙ্ক অ্যাবাউট ইয়োর ওন থটস, থিঙ্ক অ্যাবাউট ইয়োর ওন বিহেভিয়ার্স। উই হ্যাভ সার্টেন হ্যাবিটস, কিছু ভালো হ্যাবিটস, কিছু খুব বাজে হ্যাবিটস, খুব খারাপ হ্যাবিটস। অ্যাজ আই সেড, বিহেভিয়ার্স হ্যাভ কনসিকুয়েন্সেস দ্যাট ডিটারমিনস দ্য কোয়ালিটি অফ ইয়োর লাইফ। আমরা সবাই ভুক্তভোগী, এবং সামনেও যে মিস্টেকস আমি করব না এরকম কোনো প্রতিশ্রুতি আমি তো নিজেকে দিতে পারছি না। বাট উইথ টাইম, উইথ গডস গ্রেস, উইথ সাপোর্ট, প্রবাবলি আই এম আ বিট মোর অ্যাওয়্যার নাও। সেটা তো আরেকজন যে আমার কাছে আসছে, জাস্ট বিকজ আমি টেবিলের এই সাইডে বসছি doesn't mean that I know it all, doesn't mean that I'm not a human being, right? So we need to acknowledge যে চেঞ্জ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। চেঞ্জ মানুষ পারে, কিন্তু এটাও অ্যাকনলেজ করা দরকার যে এক একজন কিন্তু এক একটা সময় নেবে। You see, and validation is very important there. যে অ্যাকসেপ্টেন্স যদি আমার না থাকে, অনেক সেশনে আমরা কিছু সময় জাস্ট অ্যাকসেপ্টেন্স about this is how I think, this is how I do things. Yes, I do cut myself. Yes, I do drink a lot of alcohol. Yes, I do take drugs. And সেখানে প্রথমেই চেঞ্জ না করিয়ে আগে শোনো, because behind all of that is emotional pain. কেন বলছি ইমোশনাল পেইন? কারণ এমন কাজ সে করছে যেটা তার জীবনটাকে আরো বিষণ্ণ করে দিচ্ছে। তাতে গ্রোথ হচ্ছে না, সে আরো তলিয়ে যাচ্ছে। and we have been through it ourselves. দিদি, আমরা অনেকটা সময় নিয়ে ফেলেছি এটা আলোচনা করতে করতে। আমি জানি আরও অনেকটা সময় দরকার এটা পুরো ভালোভাবে বোঝার জন্য। বিভিন্ন বাস্তব উদাহরণ দিয়ে আমাদের এগুলোকে বুঝতে হবে যে আর যেটা দিদি বলছে বারবার করে, নিজেকে জানতে হবে, সেলফ রিফ্লেকশন, আমি কি ভাবছি সেই ভাবনাটাকে চিনতে হবে। নমস্কার, আবার নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে ফিরে আসবো।